সবাই দেখেন এটি কুষ্টিয়া শহরের চরথানাপাড়া এলাকার দৃশ্য। এভাবেই প্রকাশ্যে শহরের অলিগলিতে বিক্রি হচ্ছে ট্যাপেন্টা ও ট্যাপেন্ডাডল ট্যাবলেট। ইয়াবার বিকল্প মাদক হিসেবে কুষ্টিয়ায় এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। সস্তা আর সহজলভ্য হয় দিনমজুর আর উঠতি বয়সী যুবকদের কাছে দিন দিন বাড়ছে ট্যাপেন্টার চাহিদা। নিষিদ্ধ হলেও ভারত সীমান্ত দিয়ে প্রতিনিয়তই আসছে এ ব্যথানাশক ঔষধ। কিছু ফার্মেসির মাধ্যমে এ ঔষধ যাচ্ছে মাদক কারবারিদের হাতে। আমাদের দাম কমের কারণে ছেলেপেলে এতে আসক্ত বেশি হয়ে যাচ্ছে। হাটে ঘাটে সব জায়গায় এটা পাওয়া যাচ্ছে, নদীর কিনারে এই দোকানে সেই দোকানে সব জায়গায় পাওয়া যাচ্ছে। এটা নির্মূল করা উচিত। 5 আগস্ট থেকে বাংলাদেশে মাদক ছড়িয়ে গেছে, ঠিক আছে, হলি গলি যেখানে হোক কুষ্টিয়াতে সব জায়গায় পাওয়া যায়। শুনেছি এটা তো ব্যথার ওষুধ, মানে ছেলেপেলে খায় এটা নেশাগ্রস্ত হয়ে অলি গলিতে চুরি চারটে করে বেড়াচ্ছে। কুষ্টিয়া জেলা জুড়ে কিন্তু এখন ট্যাপেন্টাডলের সয়লাভ। আর ফার্মেসিতে যদি বলি, ফার্মেসিতে একেবারেই কিন্তু তারা বেশি দামে কিন্তু বিক্রি করছে। যারা সেবন করে তারা কিন্তু আবার বেশি দাম দিয়ে কিনে নিয়ে এসে আবার কিন্তু তারা বিক্রিও করছে, খাচ্ছে, সেবনও করছে, আবার বিক্রিও করছে। সচেতন নাগরিক ও বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের নিষ্ক্রিয়তাই কিছু অসাধু ঔষধ ব্যবসায়ী এই মাদকের বিক্রেতা হিসেবে কাজ করছে। ফলে দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এর ব্যবহার। এগুলো সাধারণত খুব সহজেই ফার্মাসির দোকানগুলোতে গেলে পারে কিন্তু পাওয়া যায়। তারা অর্থের জন্য তারা এগুলো বিক্রি করে। আসলে এগুলো অতি অবিলম্বে এগুলো কিন্তু বন্ধ করা দরকার। যদি অবৈধভাবে কেউ বিক্রি করে থাকে, কোম্পানি তো সরাসরি কোনো ওষুধের দোকানে দিতে পারবে না ওষুধটা, যেহেতু নিষেধ করে দেওয়া হয়েছে। এটা একমাত্র যাদের ওই নার্কোটিক্স ডিপার্টমেন্টের লাইসেন্স আছে শুধু তারাই ট্যাপেন্টাডলটা অর্ডার করতে পারবে, নিতে পারবে, এবং তাদেরও সেখানে হয়তো নিয়ম আছে, লিমিট আছে। যদি কেউ বিক্রি করে থাকে অবৈধভাবে, অবশ্যই সেটা আইনশৃঙ্খলা বাহিনী বা ওষুধ প্রশাসন সেগুলো যদি ধরতে পারে তাকে আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে নেবে, এটাই আমাদের প্রত্যাশা। তবে মাদক হিসেবে ট্যাপেন্টার ব্যবহার নিয়ন্ত্রণে নিয়মিতই অভিযানের কথা বলছে প্রশাসন। মাদকের যে স্পটগুলোতে র্যান্ডমলি আমরা অভিযান করছি এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে, এবং প্রতি মাসে যদি আপনি দেখেন আমাদের কিন্তু মাদকের উদ্ধার রয়েছে, মাদক এবং মাদক সংশ্লিষ্ট অনেকগুলো মামলাও হয় প্রতি মাসে। সুতরাং আমাদের কার্যক্রম কিন্তু আমরা পরিচালনা করছি, সেটা আরও জোরদারের প্রক্রিয়া চলছে, আরও তৎপরভাবে আমরা কাজ করার চেষ্টা করি। আসলে ট্যাপেন্টাডল আসলে আপনার ইন্ডিয়া থেকে, এটা প্রথম ধাপ বিজেপি, তারপরে দেশের অভ্যন্তরে যখন আসে তখন আমাদের ইনফরমেশনের ভিত্তিতে আমরা কাজ করি। আপনারা জানেন মনে হয়, আমাদের যে জনবল আছে যতটুকু ইনফরমেশন আমরা পাই, ইনফরমেশনের ভিত্তিতে কাজ করি। এই ট্যাপেন্টার ব্যবহার নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের কঠোর ভূমিকা পালনের তাগিদ সচেতন নাগরিকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।